সবার আগে হ্যাপি হোলি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর খুব ভালো মতন সবাই ছুটির রং খেলে সবাই খুব ভালো থেকো, খুব আনন্দ করো। আজকে আমাদের হোলি স্পেশাল রান্নাবান্না হচ্ছে, সিম্পল মটন বিরিয়ানি করবো। এরকম এখানে মটন কষাচ্ছি আমি, কালকে রাত্রেবেলা মাখিয়ে রেখেছিলাম, ওভারনাইট ফ্রিজে ছিল ম্যারিনেট করা অবস্থায়। আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে আছে চিকেন কষা, আমি বাড়িতে চিকেন কষা আর মটন বিরিয়ানি বানাবো। ভিডিওটা দেখতে থাকো, আজকে কিন্তু খুব মজা হতে চলেছে, একদম ভিডিওটাকে স্কিপ করবে না। এখানে 4 পিস মাংস আছে, তোমরা জানো আমাদের বাড়িতে 4 জন লোক। 600 মাংস আছে, 150 গ্রাম করে এক একটা পিস, দেখো যথেষ্ট বড় বড় পিস। আর চর্বি মানে মাংস চর্বি মেশানো আছে। আর এখানে আছে মাংস, আমি আজকে মাংস ম্যারিনেট করে বানাবো না, কাঁচাই বানাবো। এবার এটা দিয়ে দেবো আমি এর মধ্যে। মাংসটা মোটামুটি কষে এসছে, আমি যে এই মশলাগুলি একটু ঝোলটা টানিয়ে নিই, তারপরে আমি ঢেকে দেবো। ঢেকে দিয়ে তারপর মোটামুটি একটু সেদ্ধ হয়ে আসলে তারপর আমি প্রেশার কুকারে দেবো, কারণ এত বড় মাংস কড়াইতে সেদ্ধ করা একদমই ইম্পসিবল। যথেষ্ট বড় আছে, চর্বির ভাগটা যে কম আছে। হ্যাঁ, চর্বির ভাগটা কম আছে। কোনো সময় চর্বির ভাগটা থাকলে তবু গলে যায়। হ্যাঁ বন্ধুরা, আমরা এখনো কেউ রং খেলিনি। আমরা যখন রং খেলবো, মানে আমরা ঘরে খেলবো না, ছাদে গিয়ে খেলবো, সেটাও তো কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো। সেটা কিন্তু একদম মিস করবে না, কিন্তু খুব মজা হবে। আর ভিডিওটা দেখতে থাকো, পাশে থাকো, সাথে থাকো। আর অবশ্যই ভিডিওটাকে ভালো লাগলে কিন্তু, আমাদেরকে যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর পাশে থাকো বেল আইকনটাকে সবসময় অল করে রাখবে, যদি কমেন্ট করো তাতে আমাদের খুব ভালো লাগে। মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে আমি প্রেসার কুকারে দেবো, যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমাদের চিকেন কষা রেডি হয়ে গেছে, আর ভালোই তেল বেরিয়েছে এখানে। তো আমি যতটুকু দেখলাম যে দই দিয়েছিল, দইয়ের একটা যে তেল থাকে মানে কষানোর পর, সেটা বেরিয়েছে। দেখতে তো খুব ভালো লাগছে, জানি না ক্যামেরায় কীরকম লাগছে, একটু অন্ধকার আসছে কিনা। আর এইখানে দেখাই এই বিরিয়ানির যে মানে গ্রেভিটা, যে জুসটা আর কি, সেইটা এখন ছেঁকে মানে পেঁয়াজ টিয়াজ যেগুলো থাকে ওইগুলো ওয়েস্টেজটা বার করে দেবে, করে বাকিটা প্রসেসটা করবে। তো রেসিপি আর তোমাদেরকে দেখাচ্ছি না, জাস্ট একটু শেয়ার করলাম। তো তোমরা কোথাও যাও না, পুরো ভিডিওটা দেখো, দেখতে থাকো আর এনজয় করো। সো গাইস, গেছিলাম একটু বাইরে ঠান্ডা আনতে, তো আমার গালে আর কি গায়েটায় রং লাগিয়ে দিয়েছে, এই যে দেখো। চলো ঘরে যেতে হবে, কথা হচ্ছে। তো বন্ধুরা, সবাইকে জানাই শুভ দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর হ্যাপি হোলি, যাই হোক যেটা বলে থাকো। তো আমি বাইরে গেছিলাম ঠান্ডা আনতে, তোমাদেরকে দেখালাম, তখন ভালো করে কথা বলতে পারিনি। বাইরে গেছিলাম ঠান্ডা আনতে, আর এই অবস্থা করে দিতে গেছিলাম, পরিষ্কারভাবে এসেছি, রং মেখে যায়, রং মাখিয়ে দিয়েছে পাড়ার লোকরা, তাতেও একটা আনন্দ আছে। আমরা তো রং কোনো বছরই খেলি না, জাস্ট আবির খেলি আর কি, একটু, তাও আর সেটা একটু খেলি। তো নিজেরা আমরা এবারে হোলিটা সেলিব্রেট করবো, কীভাবে দেখাবো তোমাদেরকে, ওই খাওয়া দাওয়া জাস্ট আবির খেলা। চলো সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ফুড লজিয়ান ব্লগস। আর কোথাও জন্য স্কিপ করো না, অনেক অনেক মজাদার জিনিস বাকি আছে। এবার দিয়ে দেবো খোয়া ক্ষীর। এবার আমি লেয়ারিং করছি, খোয়া ক্ষীর দিয়ে দিয়েছি আর দুধ দিয়েছি। এবার আমি একটা লেয়ারে চাল দেবো। মাংস সব দেওয়া হয়ে গেছে, এবার চাল দেবো। চালটা আমি হাফ সেদ্ধ করেছি, ফুল সেদ্ধ করিনি। দিয়ে দিচ্ছি হাফ চাল দেবো আগে, তারপর একটু ওই গ্রেভিটা যেটা রাখা আছে সেই গ্রেভিটা দিয়ে তারপর আমি বাকি হাফটা দেবো। মনে হচ্ছে বেশিক্ষণ দমে রাখতে হবে না। না, চালটা একটু সেদ্ধ হবে, আলুটা মাংস সবই একটু সেদ্ধ হতে হবে, এখনো পুরোপুরি তো সেদ্ধ আমি করিনি, কারণ দমে যাবো যেহেতু। আমার এবার ঘিটা একটু লাগবে, দিয়ে দিলাম একটু ঘি, আবার পরে দেবো। এবার দিয়ে দেবো এই গ্রেভিটা, এবার দেবো বাকি ভাতটা। তার আগে একটু উপরে অল্প খোয়া ক্ষীর দেবো। কালারটা দেবে না? হ্যাঁ, কালার একদম উপরে দেবো, নাহলে বেশি হলুদ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি বাকি ভাতটা। তোমরা চাইলে আবার পেঁয়াজ বেরেস্তা দিতে পারো, আমি পেঁয়াজ বেরেস্তা দিইনি, কারণ আমি যা পেঁয়াজকে ম্যারিনেট করার সময় পেঁয়াজ বেরেস্তা করে সব দিয়ে দিয়েছিলাম। আমি আর এক্সট্রা করে কিছু দেবো না। বাকি স্টকটা এবার দিয়ে দিচ্ছি। এটা প্রপার রেসিপি হচ্ছে না,
আমরা তো প্রপার রেসিপি দেখাচ্ছি না। না, প্রপার রেসিপি চিকেন বিরিয়ানি আমাদের চ্যানেলে করা আছে। একদিন রাত্রেবেলা মাটন বিরিয়ানি করে খেয়েছিলাম। হ্যাঁ, ওটা রেসিপি দেওয়া হয়নি, তবু ওটা দেখতে পারো। হ্যাঁ কিছু দেওয়া আছে, কিন্তু চিকেন বিরিয়ানি প্রপার রেসিপিটা দেওয়া আছে, তোমরা চাইলে ওটা দেখতে পারো। এবার দিয়ে দেবো ঘি দেবে না আরো? লাস্টের উপর দিয়ে দেবো। তো এটার মধ্যে দুধ আছে, ফুড কালার আছে, কেওড়া জল আছে, মিঠা আতর আছে, গোলাপ জল আছে। সব দেবো না, বাকি খায়া ক্ষীরটা। জম্পেস বিরিয়ানি হচ্ছে আজকে। বিরিয়ানি দমে চেপে গেছে বন্ধুরা। প্রথম 5 মিনিট থাকবে হাই ফ্লেমে, আর তারপরে মোট কত মিনিট দিচ্ছ? 25 মিনিট। মোট 25 মিনিট থাকবে লো ফ্লেমে, ঠিক আছে? 20 মিনিট লো ফ্লেমে, 20 মিনিট লো ফ্লেমে, আর 5 মিনিট থাকবে হাই ফ্লেমে। তারপর মানে আমাদের বিরিয়ানিটা, তারপরে আরো বোধহয় 2-3-4 মিনিট আর কি। হ্যাঁ, 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখতে হয়, স্ট্যান্ডিং টাইমে রাখতে হয়, তার 5 থেকে 10 মিনিট। তারপর বন্ধুরা
সাদা চামচ তো এটা হাতে দাও। আরে ঠিক আছে, অসুবিধা নেই, মাজবো তো। আমার তো খুব ভালো হয়েছে। আমার এই যে মাংসটা দেখো বন্ধুরা, আমি একটু পুড়িয়ে ফেলেছি, আমার ভীষণ খারাপ লাগছে। এর আগেও একবার এরকম হয়েছিল। চিকেন কষা করেছিস তাই, নাহলে চিকেন কষা না ছাড়াও মাংস দারুণ হচ্ছে। ভালো হয়েছে। এই যে মাংসটা টেস্ট হয়েছে একটু রেয়াজ মানে কম আছে আর কি, এই যে একটু ছিবড়ে ছিবড়ে টাইপের। এরপর মাংস নিবি না, বিরিয়ানি মাংস বলবো না, ওকে বলো না, ওকে বলতে সামনে রান থেকে মাংস দেওয়া হবে, ঠিক আছে, বড় বড় পিস করে দাও বলতে হবে। বিরিয়ানির কথা বলবি না, সামনে রান থেকে আমাকে না হলে এক একটা 150 গ্রাম করে পিস দাও। খুব ভালো হয়েছে। চালগুলো বিশেষ করে চালটা সেদ্ধটা খুব ভালো হয়েছে না? চালটা সেদ্ধ হবে, ঝরঝরে আছে। ভালো ছিল। আর এখানে একজন খেয়ে দিয়ে এখন এখানে ঘুম দিচ্ছে। ওকে চান করে দিয়েছি, কারণ পুরো আবিরে ভর্তি হয়ে গেছিলো, চান না করালে প্রবলেম হচ্ছিল, ওই জন্য চান করে দিয়েছি। দিনের বেলা বলে খাচ্ছি, রাত্রিবেলা বলে বিরিয়ানি খেতাম। আমার রাত্রে কি প্রবলেম? ওই দিনবেলা করা বিরিয়ানি খাই রাত্রিবেলা। কিন্তু এটা কিরম হয়েছে বলতো? একটু ব্যাকফুট স্টাইল, ব্যাকফুট স্টাইল, হ্যাঁ ব্যাকফুট স্টাইলে বুঝলাম, খুব ভালো। ওরকম স্টাইলেই হয়েছে, মানে ওরকম স্টাইলে বানিয়ে নাকি? আমি জানি না, আমার মানে আমি যেভাবে বানাই সেভাবেই বানিয়েছি। এবার জানি না কিরকম হয়েছে, আমি তখন খেয়ে দেখিনি, বলতে পারবো না। আসলে হয়তো খোয়া খেয়ে ফাঁকে দেওয়াতে হয়তো ওরকম লাগতে পারে হয়তো। গরম বেশি হলে ভালো হতো, গরম ছিল। হ্যাঁ, এসে মানে রান্নাটা করে গেছি ছাদে, তারপর এসে চান করেছি, ওই করতে করতে দেরি হয়ে গেছে, মাংসটাও গেছে, মাংসটা ঠান্ডা হয়েই ছিল, যা হয়েছে বিরিয়ানিও গেছে একটু ঠান্ডা হয়ে, আর গরম করা হয়নি। চাপ নেই, ভালো হয়েছে, আমি খারাপ বলছি না। মা কিছু বলবে? মা তো মাংস ফাংস সব ফেলে রেখেছে, দেখ এখানে তো বাটিতে তো হাতি দেয়নি, মা মাংস খায় না, চিকেন কষা। একটা চিকেন খাও, একটা চিকেন খাও, একটা খাও, একটা খাও। এটা হাতি না না, রেখো না, ওটা বেশি দিয়ে দাও। হ্যাঁ না না, হ্যাঁ ধরো, ছাওয়া ছাওয়া পিসটা এদিকে দিয়ে দাও, নরমটাও দিয়ে দাও। হ্যাঁ, কেমন হয়েছে খেতে? করতে বলতে রাইসটা একদম সব ঠিক আছে। মাংসটা যেটা মা বাপি ও খেয়ে যেটা বললো, মাংসটা একটু শক্ত, মানে একটু ছিপে ছিপড়ে, আর আমি একটু ভুল করে পুড়িয়ে ফেলেছি, একটা সাইড একটু পুড়ে গেছে। এমনি রাইসটা খেতে ভালো হয়েছে, রাইসটা একদম ফ্লেভারফুল হয়েছে, ঝরঝরে হয়েছে, যাবো একদম ঝরঝরে রাইস। কিন্তু ওই একটা সমস্যা, মাংসটা একটু প্রবলেম হয়ে গেছে, মাংসটা খুবই শক্ত। আমি 30টা সিটি দিয়েছি, প্লাস কালকে সারা রাত থেকে আজকে 10টার সময় বার করেছি, কালকে সারা রাত মাংসটা মাখানো ছিল, ওভারনাইট পুরো ম্যারিনেট হয়েছে, তারপরেও মাংস এত শক্ত, ছেবাতে পারছি না, ভীষণ শক্ত। বাকি আদারওয়াইজ সব ঠিক আছে, চিকেন কষা খেতে ভালো হয়েছে মোটামুটি, আর মাংসটাই প্রবলেম হতে চাই। এখন বাজে 4:05 ঘড়িতে, দেখাই যাচ্ছে। চলো খেয়ে নাও তাহলে। তো বন্ধুরা চলে এলাম সন্ধ্যাবেলা, গুড ইভিনিং নিয়ে সবার সামনে হাজির। কারণ খেয়ে দিয়ে একটু সত্যি কথা বলতে এতটাই ক্লান্ত ছিলাম, হ্যাঁ ঘুমিয়ে পড়েছি সত্যি সত্যি একদম, মানে আমাদের মাথায় নেই যে ভিডিওটা শেষ করা হয়নি, ভিডিওটা এন্ড করা হয়নি, তাই ভাবলাম সন্ধ্যেবেলা আবার চা খাওয়া হয়ে গেছে আমাদের, চা খাওয়া খেয়ে একদম আমরা সন্ধ্যেবেলা এসেছি ভিডিওটাকে এন্ড করতে। তো কি আর বলবো, এই ছিল আজকের একটা জমজমাটি দোলের ভিডিও, মানে দোলযাত্রায় আমরা কিরকম ভাবে সেলিব্রেট করি সেটা তোমাদেরকে একটা ছোট্ট ভিডিও মাধ্যমে শেয়ার করলাম, তুলে ধরলাম, আর আশা করি একটা ভালো ভিডিও প্রেজেন্ট করতে পেরেছি তোমাদের সামনে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে ও বলবে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটাকে লাইক করবে, আর প্রচুর 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 কমেন্ট করবে, আর বেল আইকনটা কিন্তু একদম অন করতে ভুলবে না। শুধু অন করলে হবে না, তার সাথে সাথে অলটাও করে রাখতে হবে, অবশ্যই অল করে রাখবে, যাতে নেক্সট টাইম যখন নতুন ভিডিও দেবো সেটা নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে, আর নোটিফিকেশন পেয়ে গেলে ঝটপট করে দেখে নিতে পারবে। তো এই ছিল আজকের দোলযাত্রা উৎসব, আমাদের একটা ছোট্ট ভিডিও, আর আশা করি সবাই সকাল থেকে ভালোভাবে দোলটা পালন করেছো বা হোলিটা পালন করেছো, একদম। যাই হোক, তো আজকের মতো ভিডিওটা এখানেই রইলো, দেখা হচ্ছে আরেকটা নেক্সট ভিডিওতে আর অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, আর খুব 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 মজা করো, খুব আনন্দ করো, আর
আর যারা যারা দোল খেলেছো তারা কি কি মজা করেছো, কিরকম ভাবে আজকে দিনটা কাটিয়েছো সেটা কিন্তু একদম নিচে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবে না। তো আবার দেখা আর আমাদের সব মানে কি বলবো সোশ্যাল মিডিয়ার যত আইডি আছে লিংক আছে সব আমরা দিয়ে রাখবো, ডেসক্রিপশন বক্সে সব দেওয়া আছে। আর আমাদের আগের ভিডিওর কিছু লিংক আমরা দিয়ে রাখবো, তোমরা অবশ্যই চেক আউট করো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো আর খুব 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 আনন্দ করো। আর গুড নাইট।